আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গ্রাম বাংলা অনলাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোবারক। এই ভিডিওতে দুটি টিপস থাকবে, গুরুত্বপূর্ণ টিপস। প্রথমে আমরা দেখতে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে। বিভিন্ন রকমের স্ক্রিনশট জানি, ডেস্কটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয় অথবা ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। সফটওয়্যার থেকেও স্ক্রিনশট নেওয়ার অপশন রয়েছে। আমি যে অপশনটি দেখাচ্ছি আজকে, সেটি একটি আলাদা রকম আপনার কাছে মনে হতে পারে, সে আশা ব্যক্ত রেখেই এই টিপসটি দেওয়া। তো এটা করার জন্য যেটা করবেন, ল্যাপটপ অথবা ডেস্কটপের কিবোর্ড থেকে উইন্ডোজ যে বাটনটি রয়েছে, সেই উইন্ডোজ বাটন এবং শিফট এবং এস, তিনটা বাটন একসাথে, যখন আমরা উইন্ডোজ এবং শিফট বাটন এবং এস বাটন, এই তিনটা বাটন একসাথে প্রেস করলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে একটি পপ আপ উইন্ডোজ রয়েছে। এখানে চারটা অপশন রয়েছে স্ক্রিনশট নেওয়ার জন্য এবং একটি ক্রস আছে, ক্রস দিয়ে আপনি কেটে দিবেন। এখন এখানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আপনি স্ক্রিনশট যখন নেবেন তখন হতে পারে আপনার ব্যাকাতারা করে কেটে কুটে কিছু অংশ স্ক্রিনশট নেবেন। সেটা নেওয়ার জন্য এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি ক্লিক করে আপনি স্ক্রিনশট নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠছে যে ফ্রি ফ্রম স্নিপ। এখন এই ফ্রি ফ্রম স্নিপটা কীরকম, যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের মাউস পয়েন্টারের সাথে একটা ব্যাপার স্যাপার রয়েছে। মাউস পয়েন্টারটা আমরা ঘুরাবো যেদিকে, সেদিক থেকেই আমরা স্ক্রিনশট নিতে পারবো। সেজন্য মাউসের লেফট বাটন ক্লিক করে আপনাকে মাউসটাকে ড্র্যাগ করতে হবে। তো আমি ক্লিক করলাম, করে আমি এভাবে করে ঘুরালাম, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে যেদিক যেদিক থেকে স্ক্রিনশট নিতে হয়, আপনি চাইলে আপনার কোনো ছবি, কোনো কিছু যদি এভাবে কেটে স্ক্রিনশট নিতে হয় তাহলে আপনি নিতে পারবেন। আপনি যদি নিখুঁতভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড যেমন রিমুভ করতে হয়, আপনি চাইলে সেভাবে করে এবং সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এভাবে করে সাইড থেকে একদম নিখুঁতভাবে যদি নিতে পারেন স্ক্রিনশট, তবে খুব সুন্দর একটা স্ক্রিনশট নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কোথায় কোথায় নিয়ে এসে এখানে জুড়ে দিলাম, এটা আমার একটা স্ক্রিনশট হয়ে গেল। এখন আমি যদি এখানে ওপেন করি, তো ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় কোথায় স্ক্রিনশটটা নিয়েছি। তো সেভাবে করে স্ক্রিনশটটা চলে আসলো। আমার মনে হয় এটা আপনার কাছে আশ্চর্যজনক হতেও পারে, নাও হতে পারে। তো এখন চাইলে আপনি এখানে অনেক কিছু করতে পারেন, আবার মুছেও ফেলতে পারেন। এখানে অনেক অপশন রয়েছে, আপনার চাইলে এটাকে ক্রপ করতে পারেন। তো আমাদের মূল বিষয় হচ্ছে এটা না, মূল হচ্ছে যে আমরা স্ক্রিনশট নেব, সেটা বেকাতারা করেও হলেও নিতে পারবো। ওকে, এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ঠিক তেমনি আবারও কন্ট্রোল শিফট প্লাস এস চেপে ধরে আমরা সেই অপশনটা নিয়ে আসলাম। এখান থেকে আপনি চাইলে স্কোয়ার সাইজের আপনার যতটুকু অংশ আপনার স্ক্রিন থেকে শট নিতে হয়, ততটুকু অংশ আপনি নিতে পারেন শট, পুরোটা। অর্থাৎ আপনার যদি পুরো স্ক্রিনটা নিতে হয় তাহলে পুরো স্ক্রিনটা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনশট নেওয়ার মতো অনেক ব্যাপার স্যাপার অনেকের জানা রয়েছে। তো আশা করি এই স্ক্রিনশট নেওয়ার সিস্টেমটা আপনার কাছে ভালো লাগছে। তবে আরেকটি বিষয়ে যেটি আমরা জানবো, সেটা হচ্ছে আমরা একাধিক ডেস্কটপ কীভাবে ব্যবহার করব। একাধিক ডেস্কটপ ব্যবহার করার জন্য, তো আমরা যদি উইন্ডোজ এবং ট্যাব বাটন একসাথে প্রেস করি, তাহলে আমরা এখানে আমাদের কম্পিউটারে ব্যবহার করা হিস্ট্রি দেখতে পাই। আমরা এই ডেস্কটপে কী কী ব্যবহার করছি, হয়তো বা আপনার কম্পিউটারটি আপনি রেখে দিয়েছেন, কেউ ওপেন করেছে, আপনার কম্পিউটারটি আপনি বাসায় রেখে গেছেন, কেউ যদি ব্যবহার করে কী কী ইউজ করছে সেই হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পাবেন। এই টিপসটা হচ্ছে আপনার জন্য বোনাস, কিন্তু তার পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ ডেস্কটপ। তো আমরা এখান থেকে নতুন ডেস্কটপ সিলেক্ট করতে পারি, আমরা এখানে একাধিক ডেস্কটপ নিতে পারি। মনে করেন যে এই ডেস্কটপের মধ্যে এই বিষয়গুলি রয়েছে, নতুন একটি ডেস্কটপ ফাঁকা। এখন আমি এখানে যদি আমি অন্য কিছু ব্যবহার করতে চাই, অন্য কিছু ইউজ করি, দেখুন এখানে আমি নোটপ্যাড ওপেন করলাম, এটি আরেকটা ডেস্কটপ। এখানে আমাদের 1 নম্বর ডেস্কটপ কিন্তু আমাদের রয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই। একাধিক এখানে অনেকগুলি ডেস্কটপ আপনি ইউজ করতে পারেন। যদি এই টিপসটি অনেকের জন্য প্রয়োজন হতে পারে, অনেকের নাও হতে পারে, তবে জানা থাকাটা বেটার। আপনি জানলেই এক্সপার্ট, যত জানবেন ততটাই এক্সপার্ট হবেন। তো সেই আশা ব্যক্ত রেখে এই ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট সব ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটা একমাত্র আপনারই ইচ্ছা। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।